বিভিন্ন ধাক্কা আসে, কিন্তু ছেলে বলতেছে না, তাড়াতাড়ি আপনি কুরবানির জন্য আমার তৈরি করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা সর্বপ্রথমেই আমার হাত দুটো আপনি শক্ত করে বেঁধে নেন, আমার চক্ষুটা বেঁধে দেন, আমার পাটা বেঁধে দেন। হঠাৎ করে যদি আপনি যখন ছুরি চালাবেন, আমার জীবনটা যাইতে কষ্টের সময় যদি আমার হাতটা লম্বা করে ফেলি, আপনার গায়ে লেগে যাবে। আমার পাটা লম্বা করে ফেলি, আপনার গায়ে লেগে যাবে। আমার চোখটা যখন আপনি দেখবেন, আপনার মায়া লেগে যাবে। অতএব আপনি খবরদার, আপনি সবগুলো বেঁধে নেন, যাতে আপনার মায়া না লাগে। আল্লাহর পরীক্ষা দেওয়ার সময় যাতে কোনো বাধা বিঘ্নতা সৃষ্টি না হয়, সবগুলো জিনিস আপনি বেঁধে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনার চোখটাও আপনি বেঁধে দেন, আপনার মায়া লাগবে। বাবা চোখ বেঁধে নিলেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের গলার ভিতরে ছুরি চালাবেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আর দেরি করো না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় আমি 100-র মধ্যে 100 নাম্বার দিয়ে দিয়েছি। তাহলে বোঝা গেল কুরবানি দেওয়ার আগেই আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন। আপনি যখন কুরবানির পশু জমিনে শোয়াবেন, আপনার নিয়ত যদি খালেস থাকে, ওই পশুর গলায় ছুরি চালাবে, ছুরি চালাইতে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার কুরবানিকে কবুল করে নেবেন। এজন্য ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালানো আরম্ভ করলেন, ছুরি চালাইতেছেন, ছুরি চালানো অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, অন্য অন্য দিনে অন্য অন্য জায়গায় যাওয়ার সময়, অন্য অন্য বিষয়ে যাওয়ার সময় আমি দেখছি অনেক দ্রুত গতিতে গেছি, ভয় লাগে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ছুরি চালানো আরম্ভ করছে, আমার মন সাক্ষী দেয় আমি ওই জায়গায় পৌঁছার আগেই ইসমাঈল আলাইহিস সালামের গলা কেটে যাবে। এই ভয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপর দিক থেকে আওয়াজ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল তুমি আসমান থেকে আওয়াজ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আরে আমি তো ইব্রাহিম, আমি তো আল্লাহ তাআলার বন্ধু, আমি আল্লাহর গোলাম, আমি তো আমার পুত্র সন্তানকে জমিনের ভিতরে শোয়াইছি কুরবানি করার জন্য। তুমি বলো আল্লাহু আকবার, আমিও বলি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নাই। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ওই নিচ থেকে বলতেছে, কে জানি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বাবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলে, আমি